ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সাথে প্রচুর তথ্য নিয়ে আলোচনা করি এই ব্লগগুলোতে। ইউটিউবের এই ব্লগগুলো নিশ্চয়ই আশা করি সবাই ফলো করছেন এবং প্রত্যেক দিন আমি চেষ্টা করি এমন কিছু সাধারণ কথাবার্তার মাধ্যমে কিছু বলা যেটা আপনারা বাড়িতে বসেই অনেকটা প্রবলেম নিজেদের সলভ করতে পারেন। দেখুন, প্রবলেম সলভ করবার জন্য আমরা অনেক কিছুই করি। বাস্তু ছোটোখাটো রুলসগুলোকে মেনটেন করলে পরে কিন্তু আপনি প্রত্যেকে আমরা ভীষণ ভালো থাকতে পারি। আপনিও আপনার বাস্তুতে অ্যাপ্লাই করে দেখুন কি হতে পারে। তার জন্য কিন্তু বাহ্যিক কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমি অনেকগুলো এপিসোডে আলোচনা করেছি বাস্তুর প্রত্যেকটা ডিরেকশন নিয়ে। অ্যাকচুয়ালি অক্সিলারি ডিরেকশন কাকে বলে, ইন্টারকার্ডিনাল ডিরেকশন কাকে বলে, এগুলো আমি সমস্ত কিছু আলোচনা করেছি। আমাদের 4টে কার্ডিনাল ডিরেকশন, খুব শর্টে আমি বলে দিচ্ছি, নর্থ, ইস্ট, সাউথ এবং ওয়েস্ট। এই 4টে কার্ডিনাল ডিরেকশনের সাথে সাথে ইন্টারকার্ডিনাল ডিরেকশন থাকে, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এই ডিরেকশনগুলোকে আবার 4টে করে ভাগে ভাগ করা হয়। টোটাল 32 ডিরেকশন থাকলো। আর এই 360 ডিগ্রি অফ বাস্তু, তার মধ্যে প্রত্যেকটা ডিরেকশন 11.25 ডিগ্রি করে থাকে। অনেককে যদি বলা হয় যে নর্থ ইস্টের দিকে বাড়িতে আপনি এই জিনিসটাকে রাখুন, নর্থ ইস্ট মানে কি একটা কর্নার, জাস্ট একটা অ্যাঙ্গেল, একটা ডিগ্রি, জাস্ট একটা পয়েন্ট? তা কিন্তু নয়। নর্থ ইস্ট মানে হচ্ছে একটা জোন, একটা জায়গা, এবং সেই জায়গায় আপনাকে কি কি রাখা উচিত, কি কি প্লেস করা উচিত, তার জন্য বাস্তু রুলস আপনাকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। ওই 11.25 ডিগ্রি করে এক একটা ডিরেকশন হলে পরে টোটাল 32 ডিরেকশন মিলে গিয়ে আসছে 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি অফ বাস্তু পজিটিভ এনার্জিতে আপনি কি করে ভরিয়ে তুলবেন, আজকে আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে নর্থ ইস্ট কর্নার। বাস্তুর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। নর্থ ইস্টের কর্নারটাকে আমরা সাধারণত স্পিরিচুয়ালিটির জোন বলে থাকি, সেটাকে পিওরিটির জোন বলে থাকি, প্রসপারিটির জোন বলে থাকি। কেন? এই কর্নারের যে রুলিং প্ল্যানেট সে হচ্ছে জুপিটার। জুপিটার কিন্তু এই কর্নারটাকে রুল করছে। তাহলে দেবগুরু জুপিটারের যে স্থান, বৃহস্পতির যে স্থান, তাকে আমরা শুদ্ধ রাখবো, ক্লাটার ফ্রি রাখবো, ক্লিন রাখবো, এবং অবশ্যই সেখানে কোনো নেগেটিভ জিনিস কিন্তু রাখবো না। যদি আপনার বাড়িতে কোনো কারণে টয়লেটের পজিশন থাকে নর্থ ইস্টের দিকে, তাহলে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। এবং নর্থ ইস্টের দিকে যদি টয়লেট থাকে তার কোনো রেমেডিই হয় না। সব থেকে বড় কথা হচ্ছে এটা। অনেক মানুষ বলেন আমার বাড়িতে নর্থ ইস্টে টয়লেট। আপনি সারা জীবনেও কখনো শান্তিতে থাকতে পারবেন না। আপনার জীবনে সুখ খুব ক্ষণস্থায়ী, আপনার জীবনে আনন্দ খুব ক্ষণস্থায়ী, আপনার জীবনে সমস্ত কিছু আশা পজিটিভিটি আশা বড্ড ফ্ল্যাকচুয়েট করে। এটা হতে বাধ্য। কারণ যদি ঈশান কোণে নেগেটিভ জিনিস থাকে, নর্থ ইস্টের দিকে যদি টয়লেটের পজিশন থাকে, হাজার বাস্তুদোষ করেও কিন্তু সেটাকে কাটানো কখনো যায় না। সব থেকে ভালো উপায় হচ্ছে ডেমলিশ করা, পুরোপুরি ভেঙে সরিয়ে দাও। কারণ একটা যদি টয়লেটের পজিশন থাকে প্লাম্বিং সিস্টেমের দ্বারা, সেখানে কিন্তু একটা সেপটিক ট্যাঙ্কও থাকবে বা একটা সোয়ারেজ সিস্টেমও থাকবে, সেটাও নর্থ ইস্টে কিন্তু উচিত নয়। নর্থ ইস্ট হচ্ছে সব সময় ক্লিন, ক্লিয়ার, ওপেন স্পেস রাখা, মেন এন্ট্রান্স রাখুন, পুজোর ঘর রাখুন, স্টাডি টেবিল রাখুন, স্টাডি রুম রাখুন, সেদিকে সব থেকে ভালো নর্থ ইস্টের দিকে। কিন্তু নর্থ ইস্টের দিকে যদি ওপেন ব্যালকনি থাকে, নর্থ ইস্টের দিকে যদি ওপেন টেরেস থাকে, নর্থ ইস্টের দিকে যদি আপনার বাড়ির মধ্যে প্রচুর ওপেন স্পেস থাকে, আপনি সুখী মানুষ হতে পারবেন। নর্থ ইস্ট যদি আপনার বাড়িতে কোনো কারণে মিসিং কর্নার থাকে, আপনার বাড়িতে মানসিক সমস্যা থাকবে। কোনো না কোনো পার্সন যে হয়তো মেন্টালি ডিসেবল থাকবেই, দেখে নেবেন। যদি নর্থ ইস্টে আপনার বাড়িতে স্টেয়ারকেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আনন্যাচারাল কোনো ডেথ আপনার বাড়িতে হতে পারে। এই পয়েন্টগুলো, ধরুন আমি যে পয়েন্টগুলো বললাম, অনেক মানুষ হয়তো এই প্রবলেমগুলো ফেস করেছেন। বাস্তুদোষকে কাটাতে হবে। তবে টয়লেটের পজিশন হচ্ছে সব থেকে সাংঘাতিক। সেটার জন্য কিন্তু সাধারণত 99% ক্ষেত্রে কিন্তু রেমেডিয়াল সাপোর্ট হয় না। বাকিগুলোর ক্ষেত্রে রেমেডিয়াল সাপোর্ট নিতে হয়। তার জন্য দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি এই সমস্ত নিয়ে আরও অনেক তথ্য দিয়ে থাকি। ভিডিওগুলো ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। নেক্সট পয়েন্ট আসি আমি, সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার। দিস ইজ আনাদার ক্রুশিয়াল পয়েন্ট। এই যে জায়গাটাও কিন্তু ভীষণভাবে ক্রুশিয়াল। আপনার যদি এই দিকে আপনার
ওপেন থাকে, মানে আপনার যদি এন্ট্রান্স থাকে সাউথ ওয়েস্টের দিকে, তাহলে কিন্তু জীবনটা অনেক চ্যালেঞ্জিং আপনার কাছে। প্রত্যেকটা টাস্ক আপনার কাছে ভীষণভাবে ডন্টিং হয়ে ওঠে, ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কি করে ফুলফিল করবেন সবকটা চ্যালেঞ্জিং কাজ, কি করে মানে ওভারকাম করে উঠবেন? কারণ সাউথ ওয়েস্টের দিকে মেন এন্ট্রান্স থাকলে এরকম হবেই। সাউথ ওয়েস্টের দিকে মেন এন্ট্রান্স কেন, সাউথ ওয়েস্টের দিকে যদি স্লোপিং থাকে তাহলেও কিন্তু বাড়িতে বিজনেস ডেভেলপমেন্ট হয় না, তাহলে কিন্তু প্রচুর ফিনান্সিয়াল লস হয় বাড়িতে। সাউথ ওয়েস্টের জায়গা হচ্ছে রিলেশনশিপের জায়গা। সাউথ ওয়েস্টে যদি মিসিং কর্নার থাকে, আপনার বাড়িতে যারা মহিলারা আছেন তাদের উন্নতি হয় না জীবনে, তারা কর্মক্ষেত্রে সফলতা পান না, তাদের শারীরিক অসুস্থতা কিন্তু বাড়িতে লেগে থাকে, গাইনোকোলজিক্যাল প্রবলেম তাদের কিন্তু লেগে থাকে যদি সাউথ ওয়েস্ট কর্নার এক্সটেন্ডেড টুয়ার্ডস সাউথ থাকে। আমার এই পয়েন্টগুলো একদম আপনারা জেনে নিন এবং হুবহু নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে শুনুন। আমি আরেকটু বলবো, ভিডিওটা আরেকটু বড় হবে আপনাদের জন্য, মন দিয়ে শুনতে থাকুন। আমি 4টে পয়েন্ট আজকে কিন্তু অবশ্যই বলে দেবো। তাহলে নর্থ ইস্ট হলো, সাউথ ওয়েস্ট হলো। সাউথ ওয়েস্টের জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। মেন এন্ট্রান্স নয়, এক্সটেন্ডেড হতে হবে না, মিসিং হতে হবে না, কি কি হতে পারে আমি সব বলে দিলাম। তাহলে কি থাকা উচিত সাউথ ওয়েস্টে? আপনার বাড়িতে স্টেয়ার কেস থাকা উচিত, সিঁড়ি থাকা উচিত, আপনার বাড়ির ওভারহেড ট্যাঙ্কটা থাকা উচিত, আর ওভারহেড রিজার্ভার। অনেকের বাড়িতে চিলে কোঠা থাকে, সেটাও যদি সাউথ ওয়েস্টে থাকে খুব ভালো। অনেকের বাড়িতে কোনো হেভি জিনিসপত্র থাকে বাড়ির ওপরের দিকে, সেটাও সাউথ ওয়েস্টে থাকা ভালো। এবং আপনি আপনার ঘরের যে আলমারিটা প্লেস করছেন, যেটা মেটাল আলমারি, সেটাও যদি আপনার বেডরুমের সাউথ ওয়েস্টের দিকে রাখেন খুব ভালো, আপনি টাকা পয়সা ধরে রাখতে পারবেন। সাউথ ওয়েস্টের দিকে যদি কোনো রকম ভাবে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, আপনার শত্রুতা সাংঘাতিক থাকবে। আপনি যতই চেষ্টা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করবার, শত্রুতা আপনার লেগে থাকবেই। বলতে থাকলে অনেক কিছু, অনেকটা সময় পেরিয়ে যাবে। চলে আসি এবার আনাদার কর্নার, সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। নর্থ ওয়েস্ট কর্নারের যে জায়গাটা, সেটা আমরা অনেক সময় ইগনোর করি। মেবি নর্থ ওয়েস্টে টয়লেট আপনি রাখতে পারেন, কিন্তু টয়লেটের রং হতে হবে স্পার্কলিং হোয়াইট, টাইলসের কালার হতে হবে সাদা টাইপের এবং লাইট শেডেড কালার হতে হবে। কখনোই কিন্তু কোনো ফায়ারি শেড ইউজ করা যাবে না, তাহলে কিন্তু জীবনে বিজনেস ডেভেলপমেন্ট আসবে না, ফিনান্সিয়াল লস থাকবে প্রচুর পরিমাণে, এবং তার সাথে সাথে আপনার কমিউনিকেশনের জায়গাটা নষ্ট হয়ে যাবে। নিজেকে সোশ্যালাইজ করতে পারবেন না, সোশ্যাল কানেকশনসগুলো আপনার খারাপ হয়ে যাবে। মানুষের জীবনে না এই সোশ্যাল কানেকশনস খুব দরকার পড়ে, খুব ফ্যাক্ট এটা। আপনি সারা জীবন যে একই রকম থাকবেন তা নয়, কারণ আমাদের জীবনটা, প্রত্যেকটা জিনিসই জীবনে পরিবর্তনশীল, আমরা নিজেরাই পরিবর্তনশীল। আজকে আমি একরকম আছি, 20 বছর আগে আর একরকম ছিলাম, আগামী 20 বছর বাদে কিরকম থাকবো জানি না, আদৌ থাকবো কিনা সেটাও জানি না, সেটাও ক্যালকুলেট করবার বিষয়। সব কিছুটাই পরিবর্তনশীল, তবে পরিবর্তনটা যদি অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে আপনি সুখী পারসন, না হলে কিন্তু নন। তাহলে জীবনের এই যে পরিবর্তন হওয়ার যে জায়গাটা, যে আপনার জীবনে কোনো পরিবর্তন আসলে পরে আপনার সোশ্যাল, আপনার সামাজিক মানুষজনকে যদি দরকার পড়ে, আপনি কাউকে পাশে পাবেন না যদি আপনার বাড়িতে নর্থ ওয়েস্টের দিকে বাস্তুগত দোষ থাকে। কি দোষ থাকতে পারে? আন্ডারগ্রাউন্ড কোনো রকম কোনো রিজার্ভার রয়েছে, সেপটিক ট্যাঙ্ক রয়েছে, মিসিং কর্নার রয়েছে, মেন এন্ট্রান্স রয়েছে ইত্যাদি। যদি থাকে বিভিন্ন প্রবলেম কিন্তু আপনি ফেস করবেন। কি থাকা উচিত? সেখানে আপনার যদি কিচেন থাকে, ওয়েল অ্যান্ড গুড। সাউথ ইস্টের পরে অ্যাকর্ডিং টু বৈদিক বাস্তুশাস্ত্র আপনি কিন্তু উত্তর পশ্চিমেও আপনার কিচেন রাখতে পারেন, বাট কুকিং প্ল্যাটফর্মটাকে রাখতে হবে পূর্ব দিকে বা দক্ষিণ দিকে। নেক্সট আসছি আমরা সাউথ ইস্ট কর্নার, সব থেকে ক্রুশিয়াল জায়গা, যেটাকে আমরা বলে থাকি ভেনাসের জায়গা, যেটা হচ্ছে মা লক্ষ্মীর স্থান এবং যেটা হচ্ছে অর্থনৈতিক, আমাদের ইকোনমিক স্ট্রাকচার, আমাদের ফিনান্সিয়াল জায়গা আমাদের কতটা স্ট্রং থাকবে সেটা আপনার বাস্তুর মধ্যে দক্ষিণ পূর্ব কোণাটা কিন্তু নির্ভর করে। দক্ষিণ পূর্ব কোণায় কোনো জলের স্থান রাখবেন না, কোনো ওয়াটার বডিজ নয়, ট্যাপ ওয়াটারও নয়, ওপেন স্পেস রাখবেন না। সেখানে আপনি কিচেন রাখুন, সেখানে আপনি বেডরুম রাখুন, সেখানে আপনি আপনার কোনো রকমভাবে কোনো ওপেন মানে ড্রয়িং রুম রাখুন, বা হয়তো সেখানে কোনো রকমভাবে আপনি আপনার ডাইনিং স্পেসটা রাখুন। কিন্তু সাউথ ইস্ট কর্নারে কখনো কোনো মিরার প্লেসমেন্ট করবেন না, কোনো ওয়াটার বডিজ রাখবেন না, এবং কখনো মিসিং থাকলে পরে আপনার বাড়িতে শুধু অর্থ যে থাকবে না তা নয়,
ধরুন আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত যেটাতে ক্রিয়েটিভিটি আছে, ধরুন যিনি ফটোগ্রাফার, যিনি ফটো শ্যুট করছেন, তার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে ক্যামেরার চোখ একরকম হয়, আমাদের চোখ আর এক রকম হয়, তিনি কিন্তু ভালোটাকে ভালো মতো বুঝতে পারবেন না, তার ক্রিয়েটিভ জায়গাটাও নষ্ট হয়ে যাবে যদি তার বাড়িতে দক্ষিণ পূর্ব জায়গাটা মিসিং থাকে। যদি আপনি মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে থাকেন, যদি আপনি কোনো রকমভাবে কোনো মানে মেকআপ আর্টিস্ট হন, অথচ আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নার মিসিং, তাহলে কিন্তু আপনি আপনার কাজে কোনো দিনই সাকসেস পাবেন না। অর্থাৎ ভেনাসের জায়গা, যে আমাদেরকে সৌন্দর্য দেয়, যে আমাদেরকে সমস্ত কিছু রুচিশীল করে তোলে, যে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি আনে, যে আমাদের মধ্যে ইনোভেটিভ থিঙ্কিং নিয়ে আসে এবং অর্থনৈতিক সফলতা দেয়, সেই জায়গা মিসিং থাকলে ভালো থাকবেন না। তাই এই কর্নারগুলোকে ভালো রাখুন। আশা করি এই প্রোগ্রামটা বা এই এপিসোডটা আপনাদের জন্য ভীষণভাবে ফলদায়ক, ভীষণভাবে মানে প্রয়োজনীয় হবে। তো এই রকমই যদি শুনতে চান, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রতিদিন নোটিফিকেশন পান এবং বিভিন্ন তথ্যগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ এই পর্যন্তই, বাই।